প্রিয় ভিউয়ার্স, শামীম এসটিভি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি লাইক দিন, শেয়ার দিন, ডান পাশের বেল আইকনটি ক্লিক করুন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শামীম এসটিভি নিয়মিত যারা দেখছেন তাদের সকলকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজ আমরা আসছি অশপুর। প্রিয় ভিউয়ার্স, অশপুর একটি ডেয়ারি ফার্ম। আপনারা দেখতেছেন এই দোতলা বাড়ি। এই বাড়িটি দোতলা এবং এই নিচতলায় একটি গরুর খামার গড়ে উঠেছে। চলুন আমরা এই খামারটির ভিতরে যাই, দেখি কিভাবে এই গরুর ফার্মটি। চলুন ভিউয়ার্স, আমরা খামারের ভিতরে ঢুকবো। এই খামারের যিনি মালিক, আপনারা দেখতে পাচ্ছেন খামারটি গরুর খামার। এই দোতলা বাড়ির নিচতলায় এই খামারটি গড়ে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু গাভী গরু আছেন। প্রিয় ভিউয়ার্স, দেখুন বাড়ির নিচে এই খামারটি গড়ে তুলেছেন যিনি, এই খামারের মালিক। আমরা তার সাথে কথা বলবো এবং এই বিষয়ে জানবো কীভাবে তিনি এই খামারটি গড়ে তুলছেন এবং কতদিন আগে এই খামারটি গড়ে তুলেছেন। চলুন আমরা যিনি মালিক আমার মনে হয় তিনি মালিক, কথা বলে জেনে নেব। দেখতে পাচ্ছেন এই যে গরু সবসময় ময়লা পরিষ্কার করতে হয়। প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই যে গাভী গরু, অনেকগুলি গাভী গরু দেখা যাচ্ছে এখানে। আমরা জেনে নিই এই খামারের তিনি মালিক কিরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই খামারের মালিক কি আপনি? জি। আচ্ছা, আপনার নাম কি ভাইয়া? মোহাম্মদ আবু তাহের। আবু তাহের। আচ্ছা আবু তাহের ভাই, আপনি দেখতেছি আপনি পয় পরিষ্কার করতেছেন। এটি সবসময় পরিষ্কার রাখতে হয়। হ্যাঁ। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন খামারের মালিক জনাব আবু তাহের, তিনি খামারটি পরিচর্যা করছেন গরু। আমরা জানবো এই খামার সম্পর্কে, তার সাথে কথা বলবো। তো দেখুন এই যে খামার সবসময় ক্লিন রাখতে হয় যাতে ভাইরাস না ছড়ায়। এ কারণেই খামারটি বেশ আছে। দেখুন বেশ, এই দেখছেন খুব একটি ষাঁড় গরু মনে হচ্ছে। ষাঁড় গরু না, এটাও গাভী গরু। আচ্ছা তার ভাই, আপনার সাথে একটু কথা বলি, সামনে আসেন। ভিউয়ার্স, আমরা এই খামারের যিনি মালিক তার সাথে এখন কথা বলবো, জেনে নিব এই খামারটি কীভাবে তিনি গড়ে তুলেছেন এবং খামারটি কীভাবে তিনি পরিচালনা করতেছেন, প্রতিদিন কত কেজি দুধ পাচ্ছেন, এ বিষয়ে আমরা তার কাছে জানবো। তার ভাই এদিকে আসেন একটু। আমরা এই যে দেখতেছেন একটি গাভী, বেশ ওলান মোটা। আচ্ছা আসেন, এখানে দাঁড়ান, যেখানে আছেন এখানে দাঁড়ান। আচ্ছা তার ভাই, আপনি এই খামারটি কত বছর আগে শুরু করলেন এবং কীভাবে শুরু করছেন একটু বলবেন? আপনি প্রথম থেকে আমি একটা বাচ্চা পালি। প্রথমে একটা বাচ্চা পালেন? এটা কত বছর আগে? এটা প্রায় 30 বছর আগে। 30 বছর আগে একটি বাচ্চা দিয়ে শুরু করেন? জি। মানে কত বছর, মানে কত বয়সের বাচ্চা দিয়ে শুরু করছেন? বাচ্চাদের মিনিমাম 1 বছর বয়স। 1 বছর বয়স। তখন কত দিয়ে কিনেছিলেন? কিনছিলাম আপনি 1100 টাকা দেয়। 1100 টাকা। প্রিয় ভিউয়ার্স, আমরা জানলাম শুধুমাত্র 1100 টাকা দিয়ে একটি বাচ্চা ক্রয় করে গাভী পালন শুরু করেন। আচ্ছা, এরপরে বলেন। তারপরে ওই বাচ্চাটা বিক্রি করি কোরবানি ঈদের সময় 7000 টাকা। ও, তারপরে কোরবানি ঈদের সময় বিক্রি করে দিচ্ছেন। কত মাস পালন করার পরে বাচ্চাটা বিক্রি করেন? 1 বছর পর। এটা কি ষাঁড় বাচ্চা ছিল? দামড়া বাচ্চা ছিল। ও, দামড়া বাচ্চা ছিল। প্রিয় ভিউয়ার্স, আমরা জানলাম একটি ষাঁড় বাচ্চা, সেটা 7 মাস পরে বিক্রি করছেন। হ্যাঁ, 1 বছর পর বিক্রি। 1 বছর পরে বিক্রি করছেন। কত টাকা বিক্রি করছিলেন? 7000 টাকা। প্রিয় ভিউয়ার্স, 1100 টাকা দিয়ে ষাঁড় গরু পালন করে
মেয়ে বাচ্চা আর কি। মেয়ে বাচ্চা পালন করে 7,000 টাকা বিক্রি করেন। তারপরে ওই গাড়ি বিক্রি করে আপনি 2000 করে আমরা একটা গাড়ি কিনছিলাম 9000 টাকা। 7,000 টাকা থেকে আরো 2,000 টাকা যোগ করছেন। হ্যাঁ, যোগ করে 9000 টাকা কিনছিলাম। 9,000 টাকা দিয়ে একটি গাভী গরু ক্রয় করেন। আচ্ছা, গাড়ি কেনার পরে আস্তে আস্তে আল্লাহর রহমতে এখন উপর দিকে উঠা। আচ্ছা, গাভী এই সেই থেকেই যাত্রা শুরু। হ্যাঁ, যাত্রা। আজকে 30 বছর পর্যন্ত এই গাভী পালন করতেছেন। আচ্ছা, এই গাভী পালন করে আপনি কি কি করলেন? আপনার দেখেছি এই দোতলা বাড়ি, এটা কি আপনার নিজের? নিজে। আচ্ছা, এই গাভী পালন করে এই বাড়িটি করেছেন। আপনার ফ্যামিলিতে আর কি কি আছে? আমরা 4 বোন 3 ভাই। আপনার 4 বোন 3 ভাই, আপনার বাচ্চা বা আপনার হ্যাঁ। ফ্যামিলি কে কে আছেন? সবাই যৌথ ফ্যামিলি। মানে আপনার কয় ছেলে মেয়ে? দিনে 2 মেয়ে শুধু। মেয়ে কি বিবাহ দিচ্ছেন? না ছোট। কত বছর কি করেন তারা? 8 বছর। একটা 1 ক্লাসে, একটা হলো 2 ক্লাসে পড়ালেখা করেন। জি। আচ্ছা, প্রিয় ভিউয়ার্স, হ্যালো, হ্যাঁ, কথা বলো। প্রিয় ভিউয়ার্স, আমরা জানলাম। আচ্ছা, আপনার 2 মেয়ে লেখাপড়া করতেছেন, বেশ ভালো। এই মেয়েদের নিয়ে ভবিষ্যৎ কি চিন্তাধারা আছে? মেয়েদের কি পড়াবেন বা কি কি হ্যাঁ। আশা আছে? আশা আছে আপনার যে কোনো ডাক্তারি পড়া। ও, আপনার মেয়েদেরকে ডাক্তারি পড়ানোর চিন্তা করতেছেন, বেশ ভালো। আমরা জানি আপনার। তারপরে খামারটার সম্পর্কে একটু বলেন। খামারের মধ্যে এখন বর্তমানে গাছ নাই, তো আপনি গাছ না, এই খামারে আপনার বর্তমানে কতগুলি গাভী গরু আছে? আপনি 16 টাকা আছে। 16টা গাভী গরু আছে। হ্যাঁ। প্রতিদিন কত কেজি দুধ পাচ্ছেন? এখন বর্তমানে মনে সব কিছু ঘাট আছে, ঠিক আছে, বাচ্চা পেটে। মানে ম্যাক্সিমামই গাভীন আছে। হ্যাঁ, বাচ্চা পেটে। বাচ্চা পেটে দুধ হ্যাঁ। দুধ একটাও দুধ হচ্ছে না? আছে 6টা দুধ আছে মোটামুটি, মানে এখন 6টায় দুধ দিচ্ছে। হ্যাঁ। আর বাকিগুলি গাভীন। গাভীন। এই 6টা কত কেজি দুধ পাচ্ছেন? এখন 1 কুইন্টাল মতো হয়। মানে 1 থেকে 1.5 মণ দুধ হয়, পাচ্ছেন। দিতে হয়। এই কত টাকা বিক্রি হয় প্রতিদিন? প্রতিদিন আপনি প্রায় 3200, আর হলে আপনি 16 প্রায় 48 মতো দিয়ে আছে। হ্যাঁ, 48 মতো দিয়ে আছে। 4800, 4,800 টাকা প্রতিদিন এই দুধ বিক্রি করেন। প্রিয় ভিউয়ার্স, আমরা জানবো। আমরা তাদের আরো জন দেখি। এই একটা বিশাল গাভী গরু, সামনে আসেন, আমরা একটু বলেন এটা কি জাতের গাভী গরু? এটা হলো আপনি জার্সি গাড়ি। জার্সি। জার্সি। আচ্ছা, এর জার্সি গাড়ি দেখলাম বেশ বড় আপনি এবং কোন সিজনে ওলানটা খুবই ভারী দেখা যাচ্ছে। এই কত কেজি দুধ পাচ্ছেন আপনি? এটা 25 লিটার দুধ পাইছি। পাইছেন? হ্যাঁ। বর্তমানে গাভীন গাড়ি। দুধ দিচ্ছে না? এখন তো আমার বাচ্চা দিবে। বাচ্চা দেবে, দুধ দিচ্ছে না। ওকে, বাচ্চা কতদিন মানে বাকি আছে? তাহলে মনে হয় যে কিছুদিনের মধ্যে বাচ্চা দিবে। কিছুদিনের মধ্যে বাচ্চা দিলে আপনি আশা করতেছেন কত কেজি দুধ পাবেন? আপনি আগে বলতে 25 লিটার দুধ হচ্ছে। হ্যাঁ, 25 লিটার। এবারও 25 লিটার আশা করছেন? হ্যাঁ, বেশি হতে পারে, আর কমতেও পারে। কমতেও পারে। আচ্ছা, আমরা আরো একটু দেখি, সামনে একটু দেখেন। আমার আরেকটা দেখেন কোন গাভী একটু ভালো আছে দুধ। আরেকটা এখন দেখেন। তো বলতে আপনি গরু পানা হচ্ছে, এখন ওলান দেখা যাবে না, এই সকালে গরু পানা হয়। আচ্ছা, না ওলান দেখার দরকার নেই, আমরা গাভী সম্পর্কে জানি। এই যে আপনি এই গরুটা আপনার 18 লিটার দুধ হচ্ছে। 18 লিটার। হ্যাঁ। এখন কি দুধ হচ্ছে? এখন আপনি কম হচ্ছে। কত লিটার হচ্ছে? এখন আপনি 12-13 হয়। 12-13 হচ্ছে। ও আচ্ছা, 12-13 দুধ হচ্ছে। গাভীন আছে কয় মাসের গাভীন? এটা গাছ নাই, এটা আপনি ওই যে গরু ম্যাচটা দিয়ে আসার পরে সুই করার পরে দুধ কমে আছে, ঠিক আছে। ও, ম্যাস্টেস হয়েছে, এই জন্য দুধ কমে গেছে, গাভীন না। আচ্ছা, আর একটা দেখি আমরা। এদিকে দেখি, এই যে আমরা এই দেখতেছি এখানে দুটি গাভী গরু আছে। হ্যাঁ, ওইটা বাচ্চা পেটে। এটা বাচ্চা পেটে। এইটা কি অবস্থান? এটা হ্যাঁ, এটা আপনি যে কিনা গরু, এটা আমি বলতে বলতে এটা করতে হয়। হ্যাঁ, এটা কিনা গরু। কতদিন আগে সংগ্রহ করছেন? কিনছি আপনি প্রায় 2 মাস কাছে আছে। কয় মাস? 2 মাস। 2 মাস আগে। কত দিয়ে সংগ্রহ করেছেন? হ্যাঁ, কত কত? কিনছি অল্প টাকা দেয়। আপনি ছিল আপনি 66,000। 66,000। 1 লাখ টাকা মতো দাম আছে এটা এখন। এটা কোথা থেকে সংগ্রহ করলেন এই 66,000? এটা আপনি ইয়ে থেকে ওই মোহাম্মদপুর থেকে। মোহাম্মদপুর থেকে 66,000 দিয়ে সংগ্রহ করেছেন। এটা কি বাচ্চা পেটে? বাচ্চা ও, কতদিন পরে বাচ্চা হবে? এটা 21 মাস বাচ্চা দেয়, 1 মাস পর। 1 মাস পরে বাচ্চা দেবে। আপনি বলতে পারতেছেন না যে কত কেজি দুধ? আপনি কি যে কাছ থেকে কিনেছেন আপনি জেনেছেন যে কত কেজি দুধ দেয়? 12 লিটার দুধ হচ্ছে বলছে। 12 কেজি বলছে। আচ্ছা, ঠিক আছে। আমরা এটা গরু বর্তমানে এখন বাচ্চা দিলে লাগবে আপনি 1.5 থেকে 1,70,000 লাগবে। মানে বাচ্চা হলে এর দাম 1 থেকে 1.5 লক্ষ টাকা। আচ্ছা, এই যে একটা দেখেছি, এটা গাভীন, দুধ দিচ্ছে না। ওই একটা, এইটা কি ষাঁড় গরু? ষাঁড় গরু। এই ষাঁড় গরু আপনি এই যে গাভীন হচ্ছে, এই বীজ কোথা থেকে দিচ্ছেন? আপনি নিজের ঘরে ষাঁড় গরু আছে নাকি বাইরে থেকে? বাইরে থেকে বীজ দিচ্ছেন বাইরে থেকে, না? কনসেপ্টটা বাইরে থেকে বীজ দিয়েই করাচ্ছেন। নিজের ষাঁড় গরু আছে?
ছাগলই একটাই আছে। একটা আছে, ওটা কি হ্যাঁ, রেসার বাচ্চা। এটা কি বিদ্যার উপযুক্ত? না না, এখনো হয়নি? হয়নি। আর কতদিন বাকি আছে? এটা প্রায় মনে হয় আরো 6 মাস পর্যন্ত হবে। আচ্ছা, 6 মাস লাগবে। সামনে আসেন একটু কথা বলি। আপনি এই যে গরু পালন করতেছেন, দুধ পালন করতেছেন, আপনি বেশ এই দোতলা বাড়ি করেছেন এখানে, আপনার মাসে কীরকম লাভ থাকে সব খরচ বাদ দিয়া? ম্যাক্সিমাম আপনি লাভ তো সবসময় হয় না। হ্যাঁ, না না, সবসময় হয় না, সেটা ঠিক আছে। লাভ ব্যবসায় সবসময় লাভ হবে, আছে কম বেশি আপ ডাউন করে না। মানে আপনার আনুমানিক মানে গড় পড়তে কীরকম হয়? এখন বর্তমান যে অবস্থা আছে, হ্যাঁ এখন সমান সমান আছে। সমান সমান আছে, মানে দুধ গাভী গরু বেশ করলে গাভী গরু দুধ হচ্ছে না বলে সমান সমান। এটা যদি যখন বাচ্চা আসবে দুধ হবে তখন বেশ লাভবান হবে। মাসে 50-60 হাজার টাকা সম্ভব? হ্যাঁ। সম্ভব। জি। ওকে, আপনার এই ফার্ম নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? আশা করি আরও গরু পালন করে। মানে গরু বানাবেন। আপনারা দেখতেছি আপনি যে এই যে নিচতলা বাড়িতে ফার্মটা করছেন, খামারটা, এটা দেখা যায় বেশ আটকানো একটু দেখাচ্ছে। এই আটকানো কেন রাখছেন? আপনার আছে, আপনি এখানে তো আগে খোলামেলা ছিল। হ্যাঁ, খোলামেলা ছিল, মানে পাশে বাড়ি ছিল না? বাড়ি ছিল না, হুম। হাওয়া বাতাস বেশি আসতো। এখন তো আটকাই গেছে। এখন আপনার কি চিন্তাধারা আছে? এটা কি খোলার চিন্তা আছে কিনা? এখন খোলা চিন্তা কি এখন এই যে আমরা দেখতেছি একেবারে অল করা, শুধুমাত্র একটু হালকা, এটা গরুর জন্য উপযুক্ত কিনা এটা কি আপনি জানেন? পরামর্শ নিয়েছেন? খোলামেলা থাকলে ভালো। খোলামেলা থাকলে হলো। আপনি যারা এই গরু চিকিৎসা করেন, মানে ভেটেরিনারি ডাক্তার, তাদের সাথে পরামর্শ করে জেনে নেবেন যে এইটা কিভাবে করলে এই খামারটা। এটা আমার জানা আছে, মনে হয় আপনি এটা 1.5 ফিট উঠেতাম, এই পর্যন্ত উঠেতাম আর উঠতে দেন। এটা মানে ফাঁকা রাখলেই ভালো, আপনি নিজেই জানেন। আচ্ছা ঠিক আছে, যেহেতু বাড়ি উঠে গেছে, হয়তো ভবিষ্যতে এটা করার চিন্তা ভাবনা আছে। প্রিয় ভিউয়ার্স, আমরা এই খামারের মালিক, তার সাথে কথা বললাম, জেনে নিলাম এই খামার সম্পর্কে। প্রিয় ভিউয়ার্স, আপনারা এই খামার সম্পর্কে জানলেন। আপনারা যদি এই বিষয়ে সামান্যতম উপকৃত হন তাহলেই আমাদের সার্থকতা। ভবিষ্যতে আরও অন্য কোনো খাবার নিয়ে আমরা আসবো আপনাদের সামনে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।